হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর নিজে করি 12.1 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 12.1 প্রশ্নটা কি বলছে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো লিখে রেখেছি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা কি করে এলো এটা আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি। তো এই ফর্মুলার সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম লিখি ও বর্গ নির্ণয় করি। তাহলে নিজে করি 12.1 আমাদের কিছু সংখ্যামালা দেওয়া আছে, যেই সংখ্যামালাগুলোর বর্গ নির্ণয় করতে হবে কিভাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, আমাদের প্রথম সংখ্যামালাটা কি দিয়েছে দেখো, x প্লাস 3। এই আমরা এখানে ধরে নিচ্ছি দেখো যে x সমান a এবং 3 সমান b, অর্থাৎ x কে আমরা a ধরে নিয়েছি এবং 3 কে আমরা b ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 3 এর বর্গ আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটার সাহায্যে করব। তো আমরা এখানে কি লিখবো, যে এক্স প্লাস 3 এর বর্গ, ঠিক আছে, সমান এক্স প্লাস 3 এর বর্গ মানে কি এক্স প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এক্স কে a ধরেছি আর 3 কে b ধরেছি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কি হবে, প্রথমে এক্স স্কোয়ার হবে প্লাস 2 ইন্টু এ আমরা কাকে ধরেছি, এক্স কে ধরেছি, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু বি কাকে ধরেছি, 3 কে ধরেছি, তাহলে ইন্টু 3 যুক্ত এখানে কি আছে বি এর স্কোয়ার, বি এখানে কি 3, সেই জন্য 3 এর স্কোয়ার। ঠিক আছে, সমান এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো 2 গণিত এক্স গণিত 3, তাহলে 3 দুগুণে 6, 6 গণিত এক্স মানে 6x প্লাস 3 এর স্কোয়ার মানে কি 3 গণিত 3 অর্থাৎ 3 তারিখে 9। অর্থাৎ x প্লাস 3 এর আমরা বর্গ বের করলাম কিভাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটার সাহায্যে, এবং সেটা কত হলো, সেটা হলো x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। আর এটাই হয়ে যাবে আমাদের নিজে করি 12.1 প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমাদের 2 নম্বর সংখ্যামালাটা কি দিয়েছে, p প্লাস 9। এই p প্লাস 9 এর a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটার সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেখো p সমান a ধরে নিয়েছি এবং 9 সমান b ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে p সমান যদি a হয় আর 9 সমান যদি b হয়, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় বসে আমরা p প্লাস 9 এই সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে পারবো খুব সহজেই। আমরা এখানে প্রথমে কি লিখবো, যে p প্লাস 9 এর বর্গ, ঠিক আছে, সমান কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে p প্লাস 9 তার হোল স্কোয়ার সমান কি হবে, p প্লাস 9 তার হোল স্কোয়ার, যেখানে p হচ্ছে a এবং 9 হচ্ছে b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ p প্লাস 9 তার হোল স্কোয়ার সমান কি হবে, p স্কোয়ার প্লাস 2 ইন্টু a কে এখানে p ইন্টু b কে 9টা হচ্ছে b প্লাস, যেহেতু প্লাস আছে সেজন্য প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ 9 তার স্কোয়ার। ঠিক আছে, সমান পি স্কোয়ার যুক্ত 2 গণিত পি গণিত 9 অর্থাৎ 9 দুগুণে 18 গণিত পি অর্থাৎ 18p বা 18p যুক্ত 9 এর স্কোয়ার মানে কি 9 গণিত 9, 9 9 81। তাহলে দেখো এখানেও আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার সাহায্যে p প্লাস 9 এই সংখ্যামালাটারও বর্গ নির্ণয় করলাম, সেটা কত, p স্কোয়ার প্লাস 18p প্লাস 81। আর এটাই হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর সংখ্যামালাটা আমাদের কি দিয়েছে, 6 মাইনাস এক্স। তাহলে 6 মাইনাস এক্স এর বর্গ নির্ণয় করতে হবে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, আমরা প্রথমে ধরে নিয়েছি যে a সমান 6 এবং b সমান মাইনাস এক্স। তাহলে এইভাবে ধরে আমাদেরকে প্রশ্নটা করতে হবে। আমরা প্রথমে কি লিখব, যে 6 মাইনাস এক্স এর বর্গ সমান কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা, এই 6 যুক্ত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। এখানে আমাদেরকে বলেছে যে শুধুমাত্র a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কাজে লাগিয়েই বর্গটা করতে হবে। আমরা এখানে 6 মাইনাস এক্স তার হোল স্কোয়ার
সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা লাগিয়ে কিন্তু এই প্রশ্নটা করতে পারবো না, আমাদেরকে প্রশ্নটা করতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে। ঠিক আছে, সেই জন্য আমরা মাইনাস সিক্সটাকে বি ধরছি এবং সিক্সটাকে এ ধরছি আর মাঝখানে প্লাস চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা সমান দেব, সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 2 গণিত এ অর্থাৎ 6 গণিত বি অর্থাৎ মাইনাস এক্স যুক্ত বি এর স্কোয়ার, বি এখানে কত মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স তার স্কোয়ার। ঠিক আছে, সমান 6 স্কোয়ার মানে কি 6 গণিত 6 অর্থাৎ 36 যুক্ত 2 গণিত 6 গণিত মাইনাস এক্স, তাহলে 6 দুগুণে 12 গণিত মাইনাস এক্স যুক্ত মাইনাস এক্স তার স্কোয়ার মানে কি মাইনাস এক্স গণিত মাইনাস এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সমান 36, এরপরে চিহ্নটা কি হবে দেখো, 12-র আগে ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন, আবার এক্স এর আগে ব্র্যাকেটের ভেতরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হয়, 12 গণিত এক্স মানে 12 এক্স আর এখানে প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানেও আমরা 6 মাইনাস এক্স এর বর্গ পেয়ে গেলাম কোন সূত্রকে কাজে লাগিয়ে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং সে বর্গটা কত, সেই বর্গটা হচ্ছে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার, আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নটা আমাদের কি দিয়েছে, y মাইনাস 2 এই সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। প্রথমে আমরা ধরে নিয়েছি যে a সমান y এবং b সমান মাইনাস 2, b সমান মাইনাস 2 কেন ধরেছি, কারণ আমাদেরকে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে প্রশ্নটা সমাধান করতে হবে। ঠিক আছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমরা প্রথমে এখানে লিখবো যে y মাইনাস 2 এর বর্গ, ঠিক আছে, সমান কি হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে y প্লাস মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ তার স্কোয়ার। ঠিক আছে, আমরা a প্লাস বি করলাম, এখানে a সমান হচ্ছে y আর b সমান হচ্ছে মাইনাস 2, তাহলে এবার আমরা y প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখবো, তাহলে y যদি a হয় তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে a স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার প্লাস 2 গণিত a অর্থাৎ 2 গণিত y গণিত বি, বি এখানে কত মাইনাস 2, ঠিক আছে, যুক্ত এখানে বি এর স্কোয়ার অর্থাৎ মাইনাস 2 তার স্কোয়ার। ঠিক আছে, সমান y এর স্কোয়ার, এখানে 2 গণিত y গণিত মাইনাস 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 গণিত y অর্থাৎ মাইনাস 4y, আর এখানে মাইনাস 2 তার স্কোয়ার অর্থাৎ মাইনাস 2 গণিত মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে দেখো y মাইনাস 2 এর বর্গ বের করলাম কোন ফর্মুলাকে কাজে লাগিয়ে, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে, এবং সেটা কত হলো, সেটাই হলো y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5-এর দাগের সংখ্যামালাটা কি দিয়েছে দেখো, mn প্লাস এল স্কোয়ার এর বর্গ বের করতে হবে আমাদেরকে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। এখানে আমরা প্রথমেই ধরে নিয়েছি যে a সমান mn এবং b সমান এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো mn প্লাস এল স্কোয়ার এর বর্গ, ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে mn প্লাস এল স্কোয়ার তার বাইরে স্কোয়ার সমান mn প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার, তাহলে mn যদি a হয় এবং এল স্কোয়ার যদি b হয় তাহলে প্রথমে কি হবে a স্কোয়ার অর্থাৎ mn তার স্কোয়ার যুক্ত 2ab অর্থাৎ 2 ইন্টু a কে আছে mn ইন্টু b কে এল স্কোয়ার 2 ইন্টু mn ইন্টু এল স্কোয়ার প্লাস b এর স্কোয়ার, এখানে b কে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার তার আবার স্কোয়ার। ঠিক আছে, সমান mn স্কোয়ার মানে কি m স্কোয়ার n স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু mn ইন্টু এল স্কোয়ার মানে কি 2 এল স্কোয়ার এম এন, গুণ হয়ে গেল প্রত্যেকটা। ঠিক আছে,
প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে, এল স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ এল টু দি পাওয়ার 4। এখানে কি হবে বলো, পাওয়ার দুটো যোগ হবে না গুণ হবে? কারণ এখানে বোঝা তো মুশকিল, 2 2 4 হয়, 2 + 2 4 হয়। এখানে সবসময় মনে রাখবে যে পাওয়ার দুটো গুণ হবে এক্ষেত্রে। এল স্কোয়ার তার স্কোয়ার মানে কি, এই স্কোয়ার আর বাইরের স্কোয়ার গুণ হয়ে যাবে, 2 2 4। অর্থাৎ আমাদের mn প্লাস এল স্কোয়ারের বর্গ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে কি পেলাম, এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2 এল স্কোয়ার এম এন প্লাস এল টু দি পাওয়ার 4। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 6 নম্বর সংখ্যামালাটা কি দিয়েছে, 6x+3। তাহলে এই সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। আমরা প্রথমে ধরে নিয়েছি যে এ সমান 6x এবং বি সমান 3, ঠিক আছে। এবার আমরা লিখব 6x+3 এর বর্গ সমান কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6x+3 তার হোল স্কোয়ার। তাহলে 6x যদি এ হয় এবং 3 যদি বি হয়, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে এ স্কোয়ার অর্থাৎ 6x তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 গণিত এ কে, এ হচ্ছে 6x, গণিত বি কে, বি হচ্ছে 3, যুক্ত বি স্কোয়ার, বি এখানে কে 3b, বি স্কোয়ার কি হবে 3 স্কোয়ার, ঠিক আছে, সমান 6x তার স্কোয়ার মানে কি, 6 স্কোয়ার কত হয় 36, আর এক্স এর স্কোয়ার হয়, তাহলে 36x স্কোয়ার, 6x তার স্কোয়ার মানে 36x স্কোয়ার, প্লাস 2 গণিত 6x গণিত 3, তাহলে 3 6 18, 18 2 36, আর এখানে গণিত x অর্থাৎ 36x, যুক্ত 3 এর স্কোয়ার মানে কি 3 গণিত 3, তাহলে 3 3 9। অর্থাৎ 6x+3 এই সংখ্যামালাটার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা বর্গ নির্ণয় করলাম, এবং সে বর্গটা কত, সেটা হচ্ছে 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9, ঠিক আছে। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 7 নম্বর সংখ্যামালাটা কি দিয়েছে, 4x+5y। তাহলে 4x+5y এই সংখ্যামালার বর্গ নির্ণয় করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। আমরা এখানে প্রথমে ধরে নিয়েছি a সমান 4x এবং b সমান 5y। এবার আমরা কি লিখবো, 4x+5y এর বর্গ, ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4x+5y, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার স্কোয়ার, ঠিক আছে, সমান। এবার 4x যদি a হয় এবং 5y যদি b হয়, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হবে, a স্কোয়ার, এখানে 4x সমান a অর্থাৎ 4x তার স্কোয়ার প্লাস 2 গণিত a, এখানে a কে 4x, গণিত b, b কে 5y, যুক্ত b এর স্কোয়ার, b এখানে কি আছে 5yb, তাহলে 5y তার স্কোয়ার, ঠিক আছে, সমান 4x তার স্কোয়ার মানে কি 4 4 16 x স্কোয়ার, যুক্ত 2 গণিত 4 গণিত 5, তাহলে 4 5 20, 20 2 40, আর x গণিত y অর্থাৎ 40xy, ঠিক আছে। আর 5y তার স্কোয়ার মানে কি, যুক্ত 5 5 25 y স্কোয়ার। তাহলে দেখো আমরা 4x+5y এর বর্গটা নির্ণয় করলাম a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে, এবং সেটা কত, 16x স্কোয়ার যুক্ত 40xy যুক্ত 25y স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। এরপর 8 নম্বর সংখ্যামালাটা আমাদের কি দিয়েছে, PQC+2। তাহলে PQC+2 এই সংখ্যামালাটার a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে বর্গ নির্ণয় করতে হবে। এখন আমরা a সমান PQC ধরে নিয়েছি এবং b সমান 2 ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব PQC+2 এর বর্গ, ঠিক আছে, সমান
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি কিউ সি প্লাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কাজে লাগাবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি বলছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ কে পি কিউ সি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ পি কিউ সি তার স্কোয়ার প্লাস 2 গণিত এ, এ অর্থাৎ পি কিউ সি গণিত বি, বি অর্থাৎ 2 যুক্ত বি এর স্কোয়ার অর্থাৎ 2 তার স্কোয়ার। ঠিক আছে, সমান পি কিউ সি তার স্কোয়ার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার যুক্ত 2 গণিত পি কিউ সি গণিত 2 অর্থাৎ 2 দুগুণে 4 গণিত পি কিউ সি অর্থাৎ 4 পি কিউ সি প্লাস 2 এর স্কোয়ার মানে 2 গণিত 2 অর্থাৎ 4। সুতরাং আমরা এখানে পি কিউ সি প্লাস 2 এই বীজগাণিতিক সংখ্যামালাটার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বর্গ নির্ণয় করলাম, এবং সেই বর্গটা কত এলো? পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 পি কিউ সি প্লাস 4। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 9 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 5/k প্লাস 3। তাহলে 5/k প্লাস 3 এই বীজগাণিতিক সংখ্যামালাটা বর্গ নির্ণয় করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। তো প্রথমে আমরা এ সমান ধরে নিয়েছি 5/k এবং বি সমান ধরে নিয়েছি 3। ঠিক আছে, তো এবার আমরা কি করব? এখানে লিখব যে 5/k প্লাস 3 এর বর্গ। ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5/k যুক্ত 3 তার স্কোয়ার। ঠিক আছে, সমান এবার 5/k হচ্ছে আমাদের এ এবং 3টা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার অর্থাৎ 5/k তার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 গণিত এ এখানে কি হচ্ছে 5/k গণিত বি কে হচ্ছে বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, এখানে বি হচ্ছে 3 তার স্কোয়ার। ঠিক আছে, সমান 5/k তার স্কোয়ার, তাহলে 5 5 25 বাই কে স্কোয়ার। ঠিক আছে, 5/k তার স্কোয়ার মানে কি 5 স্কোয়ার বাই কে স্কোয়ার। 5 স্কোয়ার কত হয়? 5 5 25 আর কে স্কোয়ার মানে কে স্কোয়ার যুক্ত 2 গণিত 5 গণিত 3। সব সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, 5 দুগুণে 10, 3 10 30, 30টা হলো লব বাই কেটা হরে থাকবে, তাহলে 30/k যুক্ত 3 এর স্কোয়ার মানে কি 3 গণিত 3, 3 তিরিখে 9। তাহলে দেখো আমরা এখানে বর্গটা করে নিলাম। তাহলে 5/k প্লাস 3 এই সংখ্যামালাটার বর্গ নির্ণয় করলাম আমরা কোন ফর্মুলা কাজে লাগিয়ে? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে, এবং সেটা কত এলো? 25/k স্কোয়ার প্লাস 30/k প্লাস 9। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 10 নম্বর সংখ্যামালাটা আমাদের কি দিয়েছে? 3/r প্লাস 2/p। তাহলে 3/r প্লাস 2/p এই সংখ্যামালাটা বর্গ নির্ণয় করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। আমরা এখানে ধরে নিয়েছি a সমান 3/r এবং b সমান 2/p। এবার আমরা কি করব? এখানে লিখব যে 3/r যুক্ত 2/p এর বর্গ। ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3/r প্লাস 2/p ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। ঠিক আছে, সমান a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a হচ্ছে 3/r এবং b হচ্ছে 2/p, তাহলে a স্কোয়ার 3/r তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 3/r ইন্টু b 2/p প্লাস b স্কোয়ার অর্থাৎ 2/p তার স্কোয়ার। ঠিক আছে, সমান 3/r তার স্কোয়ার মানে কি 3 স্কোয়ার বাই r স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2
তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 বাই আর ইন্টু পি প্লাস 2 বাই পি তার স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার বাই পি স্কোয়ার। ঠিক আছে, সমান 3 স্কোয়ার মানে কি 3 তিরিখে 9 বাই আর স্কোয়ার প্লাস 12 বাই আর ইন্টু পি মানে পি আর লিখতে পারি আমরা এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তাহলে 12 বাই পি আর প্লাস 2 এর স্কোয়ার মানে কত 2 দুগুণে 4 বাই পি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে 3 বাই আর প্লাস 2 বাই পি এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করলাম কোন ফর্মুলা কাজে লাগিয়ে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে, এবং সে বর্গটা কত এলো 9 বাই আর স্কোয়ার প্লাস 12 বাই পি আর প্লাস 4 বাই পি স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 11 দাগের সংখ্যামালাটা কি দিয়েছে, পি বাই কিউ প্লাস এম বাই এন। তাহলে এই সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। আমরা এখানে ধরে নিয়েছি এ সমান পি বাই কিউ এবং বি সমান এম বাই এন। ঠিক আছে, আমরা এখানে লিখব যে পি বাই কিউ প্লাস এম বাই এন এর বর্গ। ঠিক আছে, সমান কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি বাই কিউ প্লাস এম বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে পি বাই কিউ এবং বি হচ্ছে এম বাই এন। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার অর্থাৎ পি বাই কিউ তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ অর্থাৎ পি বাই কিউ ইন্টু বি হচ্ছে এম বাই এন প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম বাই এন তার স্কোয়ার। ঠিক আছে, সমান পি বাই কিউ তার স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার যুক্ত 2 ইন্টু পি ইন্টু এম অর্থাৎ 2pm বাই কিউ ইন্টু এন অর্থাৎ কিউএন। ঠিক আছে, প্লাস এম বাই এন তার স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা পি বাই কিউ প্লাস এম বাই এন সংখ্যামালাটার বর্গ নির্ণয় করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। সেটা কত এলো, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 2pm বাই কিউএন প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 12 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের বর্গ নির্ণয় করতে হবে আমাদেরকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। আমরা এখানে ধরে নিয়েছি এ সমান এম স্কোয়ার এবং বি সমান এন স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে লিখব যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে, এর বর্গ সমান কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এম স্কোয়ার এবং বি হচ্ছে এন স্কোয়ার। তাহলে প্রথমে কি হবে, এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 গণিত এ অর্থাৎ এম স্কোয়ার গণিত বি অর্থাৎ এন স্কোয়ার যুক্ত বি স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার তার আবার স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার বলো এম স্কোয়ার তার স্কোয়ার কি হবে, পাওয়ার দুটো যোগ হবে না পাওয়ার দুটো গুণ হবে, নিশ্চয়ই এইরকম ক্ষেত্রে পাওয়ার দুটো গুণ হবে, অর্থাৎ এম টু দি পাওয়ার 2 গুণিত 2 অর্থাৎ এম টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার অর্থাৎ 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ এখানেও এন টু দি পাওয়ার 4, পাওয়ার দুটো গুণ হয়ে গেল। তাহলে দেখো আমরা এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। সেটা কত এলো, সেটা এলো এম টু দি পাওয়ার 4 প্লাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার 4। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে,
এরপর 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 3xy প্লাস 4z। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটা বর্গ নির্ণয় করতে হবে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। আমরা এখানে ধরে নিয়েছি a সমান 3xy এবং b সমান 4z। ঠিক আছে, আমরা এখানে প্রথমে কি লিখব, প্রত্যেকটা অঙ্কের মতো এখানেও লিখব যে 3xy প্লাস 4z এর বর্গ, ঠিক আছে, সমান কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3xy প্লাস 4z তার হোল স্কোয়ার সমান 3xy প্লাস 4z তার হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে 3xy এবং b হচ্ছে 4z। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার অর্থাৎ 3xy তার স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a এখানে হচ্ছে 3xy ইন্টু b হচ্ছে 4z প্লাস b স্কোয়ার অর্থাৎ 4z তার স্কোয়ার। ঠিক আছে, সমান 3xy তার স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9, x স্কোয়ার y স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ার হয়ে গেল, 3 স্কোয়ার হলো 9 হলো, x স্কোয়ার হলো এবং y স্কোয়ার হলো, যুক্ত 2 গণিত 3xy গণিত 4z অর্থাৎ 3 দুগুণে 6, 4 6 24, প্রত্যেকটা সংখ্যা গুণ হয়ে গেল। আর এখানে কি আছে, x গণিত y গণিত z অর্থাৎ x y z। ঠিক আছে, প্লাস এখানে প্লাস 4z তার স্কোয়ার অর্থাৎ 4 এর স্কোয়ার 16, 4 4 16, আর এখানে জেড স্কোয়ার 16 গণিত জেড স্কোয়ার অর্থাৎ 16 জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা 3xy প্লাস 4z এই বীজগাণিতিক সংখ্যামালাটারও বর্গ নির্ণয় করলাম a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলাকে কাজে লাগিয়ে। সেটা কত এলো, 9x স্কোয়ার y স্কোয়ার প্লাস 24xyz প্লাস 16z স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 14 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 2x প্লাস 3y প্লাস জেড। এই 2x প্লাস 3y প্লাস জেড এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। এখানে একটু মাথা খাটাতে হবে আমাদেরকে। আমরা এখানে ধরে নিয়েছি যে 2x সমান a এবং 3y প্লাস জেড এই দুটো রাশি একসাথে মিলে b হচ্ছে। ঠিক আছে, তাহলে a সমান আমরা 2x ধরেছি এবং b সমান 3y প্লাস জেড ধরেছি। তাহলে আমরা এইভাবে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবো। আমরা এখানে প্রথমে লিখব যে 2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখবো, সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেব 2x প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3y প্লাস জেড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। ঠিক আছে, আমরা 2xটাকে আলাদা রাখলাম এবং 3y প্লাস জেডটাকে একসাথে রাখলাম। তাহলে 2xটা হচ্ছে আমাদের a এবং 3y প্লাস জেডটা হচ্ছে আমাদের b। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার অর্থাৎ 2x তার স্কোয়ার, 2x তার স্কোয়ার প্লাস 2 গণিত a হচ্ছে 2x গণিত b হচ্ছে 3y প্লাস জেড। তাহলে 2ab হলো, a স্কোয়ার হলো প্লাস 2ab হলো প্লাস, এবার কি হবে, b স্কোয়ার হবে। তাহলে bটা কি হচ্ছে 3y প্লাস জেড, তাহলে প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3y প্লাস জেড তার স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a 2x ইন্টু b 3y প্লাস জেড প্লাস b স্কোয়ার অর্থাৎ 3y প্লাস জেড তার স্কোয়ার। ঠিক আছে, সমান 2x তার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়, আর x স্কোয়ার হবে প্লাস এখানে 2 ইন্টু 2x, তাহলে 2 দুগুণে 4 সমান 4x ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3y প্লাস জেডটা আপাতত রাখলাম, 3y প্লাস জেড রাখলাম। এখানে কি আছে, 3y প্লাস জেড তার হোল স্কোয়ার। এখানে আমরা a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তো a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার অর্থাৎ 3y তার স্কোয়ার প্লাস 2ab 2 গণিত 3y গণিত জেড যুক্ত b স্কোয়ার অর্থাৎ জেড তার স্কোয়ার। ঠিক আছে, সমান 4x স্কোয়ার প্লাস 4x ইন্টু 3y অর্থাৎ 4 3 12
এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই প্লাস 4x ইন্টু জেড অর্থাৎ 4xz প্লাস 3y তার স্কোয়ার 3 3 9 y স্কোয়ার প্লাস 2 ইন্টু 3y ইন্টু জেড তাহলে 6y জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, সমান এবার স্কোয়ারগুলোকে একসাথে লিখবো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 2x প্লাস 3y প্লাস জেড এই বীজগাণিতিক সংখ্যামালাটার a প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলা কাজে লাগিয়ে বর্গ নির্ণয় করলাম এবং সেটা কত এলো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz। আর এটাই আমাদের উত্তর। এরপর 15 নম্বর সংখ্যাটা কি দিয়েছে 102। 102 এর বর্গ আমাদেরকে বের করতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। তো 102 তো সেইভাবে বর্গ নির্ণয় করা যাবে না, সেই জন্য আমরা 102কে 100 যুক্ত 2 এইভাবে লিখে a প্লাস বি এর আকারে আমরা বর্গটা নির্ণয় করব, যেখানে আমরা a সমান 100 ধরেছি এবং b সমান 2 ধরেছি। তো আমরা 102 এর জায়গায় লিখব যে 100 প্লাস 2 এর বর্গ। ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 100 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার অর্থাৎ 100 তার স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 100 অর্থাৎ a ইন্টু বি অর্থাৎ 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। ঠিক আছে, সমান 100 স্কোয়ার মানে কি 1 এর পরে 4টে শূন্য যুক্ত 2 গণিত 100 গণিত 2 অর্থাৎ 2 দুগুণে 4 4 গণিত 100 মানে হচ্ছে 400 যুক্ত 2 এর স্কোয়ার মানে 2 গণিত 2 4। তাহলে 10,000 যুক্ত 400 যুক্ত 4। এখানে আমরা লিখে নেব যে 10,000 যুক্ত 400 যুক্ত 4 যোগ করলে কত হয় 4 নামলো 0 নামলো 4 নামলো 0 নামলো 1 নামলো অর্থাৎ 10,404 সমান আমরা এখানে লিখব 10,404 10404। অর্থাৎ 102কে আমরা 100 প্লাস 2 এইভাবে সাজালাম এবং সেটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে আমরা বর্গ নির্ণয় করলাম এবং সে বর্গটা কত এলো 10,404। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 16 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের কি দিয়েছে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তাহলে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস এই বীজগাণিতিক সংখ্যামালাটার a প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলা কাজে লাগিয়ে বর্গ নির্ণয় করতে হবে, যেখানে আমরা ধরে নিয়েছি a সমান p প্লাস কিউ এবং b সমান আর প্লাস এস। কারণ p প্লাস কিউকে একসাথে আমাদেরকে a ধরতে হবে এবং আর প্লাস এসকে একসাথে আমাদেরকে b ধরতে হবে, তাছাড়া আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো না। তাহলে আমরা এখানে লিখব যে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ। ঠিক আছে, সমান সেকেন্ড ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ যুক্ত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা পেয়ে গেলাম সমান পি প্লাস কিউ হচ্ছে আমাদের এ এবং আর প্লাস এসটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ তার স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সুবিধার জন্য ক্যালকুলেশনে 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আবার আর প্লাস এস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস বি স্কোয়ার।
এ স্কোয়ার পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু বি অর্থাৎ আর প্লাস এস প্লাস আবার বি স্কোয়ার অর্থাৎ আর প্লাস এস তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান পি প্লাস কিউ তার হোল স্কোয়ার অর্থাৎ কি পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ অর্থাৎ 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ এবং আর প্লাস এস আমরা গুণ করব। তাহলে পি এর সঙ্গে একবার আর এর গুণ হবে, তাহলে পি ইন্টু আর প্লাস আবার পি এর সঙ্গে এস এর গুণ হবে পি ইন্টু এস প্লাস কিউ এর সঙ্গে আর এর গুণ হবে কিউ ইন্টু আর প্লাস কিউ এর সঙ্গে এস এর গুণ হবে কিউ ইন্টু এস। ঠিক আছে, গুণটা হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস আর প্লাস এস তার হোল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস 2rs 2ab এ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2rs প্লাস বি স্কোয়ার অর্থাৎ এস তার স্কোয়ার। ঠিক আছে, আমরা ফর্মুলায় ফেলে দিলাম প্রত্যেকটা, সমান পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু আর, তাহলে প্লাস 2pr প্লাস 2 ইন্টু পি ইন্টু এস 2ps প্লাস 2 ইন্টু কিউ ইন্টু আর প্লাস 2qr প্লাস 2 ইন্টু কিউ ইন্টু এস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সমান এবার আমরা স্কোয়ারগুলোকে একসাথে লিখবো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। প্রত্যেকটা স্কোয়ার একসাথে লিখলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2pr, সাজিয়ে নিচ্ছি আর কিছুই না, উত্তর আমাদের আগের লাইনে হয়ে গেছে, প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। আর এটাই হয়ে যাবে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, সুতরাং আমরা এখানে দেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এই বীজগাণিতিক সংখ্যামালাটা বর্গ নির্ণয় করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে কাজে লাগিয়ে। সেটা কত এলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এ নিজে করি 12.1 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 12.1-এর প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।